আমি আদালতের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, যদি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল থাকে এবং তার সঙ্গে আমার কোন সম্পৃক্ত থাকে, আপনি প্রমাণ করতে পারেন, আমাকে জেলখানায় নেওয়ার প্রয়োজন নেই। জেলখানার চত্বরে একটা বড় ক্রেন লাগাবেন, তার সঙ্গে আমাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখবেন, লটকিয়ে রাখবেন দিনকে দিন। আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে পারে নাই। আমার উপরে এখনো নজরদারি করা হয়, আমি যেখানেই যাই খোঁজ খবর নেয়। এর মানে হচ্ছে তারা এখনো তালিকা করতে ব্যস্ত আছে। এখনো যারা আমাদের লেগে আছে তারা হাসিনার দোসর, হাসিনার চামচা, হাসিনার গোয়েন্দা। ওনারা যদি আন্দোলন করে, ওনারা ভাঙচুর করে, দোষ হয় না। আমরা কিছু বললি কিছু মিডিয়া আছে এরা মব সৃষ্টি করছে। সর্বপ্রথমেই আমি আজকে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানাই, যারা মজলুমদের কণ্ঠস্বর হয়ে এখনো আওয়াজ তুলে যাচ্ছেন। আমি স্মরণ করছি শুরুতেই সেই সমস্ত মজলুম ভাইদের যারা জুলাই আগস্টে নিজের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করেছেন, যারা এখনো পঙ্গুত্ব বরণ করে, কেউ চোখ হারিয়ে, কেউ হাত পা হারিয়ে, কেউ বুলেটের সেই স্প্রিন্টার সরিয়ে নিয়ে ঘোরাফেরা করছেন, কেউ হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। আমি স্মরণ করছি ওই সকল ভাইদেরকে যারা এখনো কারাগারে মজলুম অবস্থায় বন্দী হয়ে আছেন। স্মরণ করছি আমাদের প্রবাসের সাংবাদিক ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য, যারা মজলুমদের পক্ষে অকুতোভয় হয়ে কথা বলেছেন এবং বলে যাচ্ছেন। ভাইরা আমার, আজকে আমার আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা নেই, কারণ যখন আসতেছিলাম তখন পুরা কারাগারের চিত্রটাই আমার ভিতরে ছিল। এখনো মনে পড়ে আমার অনেক ভাই ভিতরে আছে, আমাদের মাওলানা সাব্বির ভাই, তারপরে আরো কয়েক ভাই, নামগুলো আমি একটু মনে করতে পারছি না, সবগুলো তো তাজা চেহারাগুলো আমার সামনে আছে। রাত্রে যখন অসুস্থ হয়ে পড়ে একটা আওয়াজ পাই কারাগারে, কারারক্ষী ভাই, তার মানে হচ্ছে কি অসুস্থ হয়ে পড়েছে, কোনো সমস্যা হয়ে পড়েছে। তখন একটা করুণ ডাক শোনা যায়, কারারক্ষী ভাই, তার মানে হচ্ছে আশপাশে কেউ আছে কিনা। কেউ দেখতে অন্ধ যেরকম রাস্তায় মানুষকে ডাকে, ভাই একটু হাত ধরেন, অন্ধ জানে না কোনো লোক আসলে আছে কিনা। ঠিক কারাগারে যখন আমরা বন্দী ছিলাম, রাতের বেলায় লক আপ করা, রাতের বেলায় কি, যখন মানুষ বাহিরে ঘুরতে বের হয় আসরের সময়, তখনই আমাদের লক আপ হয়ে যায়। আবার যখন সকালবেলা গরু ছাগল পর্যন্ত মুরগিগুলো বের হয়ে যায়, তখন আমরা বন্দী। আবার ডাক, কারারক্ষী ভাই, লক আপটা একটু খুলবেন। আমার মনে পড়ে আমি একবার এক কারা কর্মকর্তাকে বলেছিলাম যে সকালবেলা পারলে একটু সকালে খুলে দিবেন, কারণ আমি তো গ্রামের ছেলে, সকালবেলা মোরগের খাঁচাগুলো দেখতাম, মুরগি মোরগ যেখানে থাকে, একটু দেরি হয়ে গেলে ঠোকরাঠুকরি শুরু করে দেয়। আমাদের উপর অস্থির লাগে। যেই টাইমটা আপনাদের খোলার সময়, ওরা আসে, গল্প করছে, দাঁড়িয়ে আছে, ঘন্টা পড়ে গেছে, 3 বাড়ির পরে খুলে দেওয়ার নিয়ম, কিন্তু চলে যাচ্ছে, ঘন্টায় ঘন্টা বের হয়ে যাচ্ছে, ওরা গল্প করছে। ওদের তো কোনো সমস্যা না, ওরা তো বাইরেই আছে। আমাদের শুধু বারান্দাটা খুলে দেওয়া হতো, বারান্দা। এই কারণে আমার শেখ আব্দুল আল আজ্জাম রহমতুল্লাহ একটা কবিতা মনে পড়ে, কাইফাল করার ওয়া কাইফা ইয়াহদাউ মুসলিমুন। একজন মুসলিম কি করে আরামে ঘুমায়, কি করে সে শান্তিতে বসে আছে, অথচ তারই ভাইয়েরা, তারই বোনেরা কারাগারে নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে। এক একজন বোনকে কারাগারে ধর্ষণ করা হয় এবং তারা বাঁচানোর জন্য তাদের হাত ছাড়া আর কিছুই নেই। শেষ পর্যন্ত তারা বলে, হায় আফসোস, আমরা যদি দুনিয়ায় জন্মগ্রহণ না করতাম। এই চিৎকার আমাদের বোন আফিয়ার থেকে আসে, এই চিৎকার আমাদের বাংলাদেশের কারাগারে আমাদের বোনেরা অনেকেই আছে, আমরা তাদের চিনি না, জানি না। সেজন্য আসলে ওয়াজ করলে অনেক কিছু করা যায়। আমার কাছে মনে হয় যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন তারাই কেবলমাত্র
এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারে। আমার মনে পড়ে যেদিন আমি জেলে থাকা অবস্থায়, আপনারা জানেন না, জেলখানায় আমাদেরকে হত্যা করার প্ল্যান করা হয়েছিল 5ই আগস্টের পরে 6 তারিখে সকালবেলায়। সেদিন বারবার আমাদের বিল্ডিংয়ে হামলা হচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি ওই দিন আমার কয়েকজন ভাই ছিল যারা সিনিয়র বিএনপির নেতা, ওনারা বলেছিলেন জসিম ভাই আপনি একটু আজকে সরে থাকেন, অন্য জায়গায় চলেন। আমি ওনাদের কাছে চলে গেছিলাম। এরপরে এসে দেখি যে আমার রুমের ভিতর অনেকগুলো তাজা গুলির খোসা। আমি একজনকে জিজ্ঞেস করি এগুলো কিসের? ওই যে আনার হত্যা মামলার আসামি কি যেন নাম, শিমুল ভুইয়া, ও ছিল তখন আমার পাশের ব্লকে। ও বললো জসিম ভাই এগুলো সবগুলো AK-47 গুলি, সবগুলো তাজা খোসা। একটা দাঙ্গা লাগানোর চক্রান্ত হয়েছিল, সেটা এই যে এখানে কয়েদি এবং হাজতীদের মধ্যে লড়াই হয়েছে, ওরা নিজের আগুন দিয়েছে এবং এর নেতৃত্বে ছিল বিশ্বজিৎকে পিটিয়ে হত্যা করেছিল যে শাওন। এই শাওন ছিল তখন কয়েদিদের নেতা, জেলখানার বড় নেতা। তার নেতৃত্বে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছে। আগুন লাগানোর পরে দেখানো হচ্ছিল যে দাঙ্গা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভূমিকা ছিল কঠিন। আমি প্রত্যেকটা জায়গায় বলেছি আমাদের ভাইদেরকে আপনারা কেউ খবরদার ওদের ফাঁদে পা দিবেন না, প্রত্যেকে নিজ জায়গায় বসে থাকেন। আমি সেদিন মাইক নিয়ে অঙ্গীকার করেছিলাম আমি বের হলে পরে চেষ্টা করব আপনাদের সকলকে বের করার জন্য, কেউ বিশৃঙ্খলা করবেন না, কারণ আপনারা এমন একটা জেলে যেখান থেকে আসলে বের হতে পারবেন না, বা বের হলেও আপনারা বেশি দূর যেতে পারবেন না। তার চেয়ে থাকেন, দেখি আল্লাহ যদি রাস্তা খুলে দেয় আপনারা বের হতে পারবেন। আমি সেদিন এই অঙ্গীকার করেছিলাম আমার সঙ্গে যারা ছিল। এরপরে সেনাবাহিনী যখন বিকেলে ঢোকে, আমি সেনাবাহিনীকে রিসিভ করেছিলাম। আজকে সরকারের উচিত যেই বন্দীদের ত্যাগের উপরে ভিত্তি করে আপনারা ক্ষমতায় আছেন, এটা মনে রাখতে হবে ছাত্রদের আন্দোলনটা একদিনে হয় নাই। মজলুমদের তিলে তিলে তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব, তারা এই দেশের নাগরিক, আমাদের যারা ভালোবাসে, তাদের ঐক্যবদ্ধ আন্দোলনে ছাত্রদের নেতৃত্বে, হয়তো ছাত্ররা সামনে ছিল, পিছনে আমাদের ভাইরাই ছিল, তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন হয়েছে। সেখানে আপনারা ক্ষমতা এসেছেন। আপনাদের প্রতি আমাদের একটা বড় আশা ছিল। আমরা জেলখানা দেখেছিলাম যে যত সন্ত্রাস বিরোধী আইনি মামলা আছে, তথ্য প্রযুক্তি মামলা আছে, সবগুলোকে তুলে নেওয়া হবে। আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু এসে কি দেখলাম আমার নিজের মামলায় এখন পর্যন্ত উল্টো হয় নাই। বিশেষ করে যেই মামলাটা দিনে দুপুরে আমাকে অপহরণ করা হলো জামিনের পরে, হাসিনার পালানোর মাত্র 6 মাস আগে প্রচার করলো আমি বের হয়ে গেছি, আমাকে খোঁজা হচ্ছে, অথচ ভিতরে সিসি ক্যামেরা, বাইরে সিসি ক্যামেরা, যেখানে আমাকে নিয়ে রাখা হলো সেই বেইলি রোডের সিডিডিসি ভবনের সেখানে সিসি ক্যামেরা, আমাকে যেই রুমে গুম করে রাখা হলো সেখানে সিসি ক্যামেরা ছিল। এইরকম এই তথ্য প্রযুক্তির যুগে এত বড় ডাহা মিথ্যা কথা, আর সেইগুলো প্রচার করলো কালবেলা, তারপরে ডেইলি স্টার, প্রথম আলো, এই সব পত্রিকা ব্যাপকভাবে প্রচার করলো, প্রতিবেদন করলো। এরপরেও সেই মামলা পর্যন্ত এখন উদ্যোগ করা হয়নি। এই জন্য মনে রাখতে হবে, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলি, যদি সত্যিকার অর্থে কারাবন্দী ভাইদের প্রতি আপনাদের ভালোবাসা থাকে, কিয়ামতের মাঠে যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে জবাবদেহি করার থেকে বাঁচতে চান, এখনো সুযোগ আছে। সেই আশেকে রাসূল যারা আল্লাহর রাসূলের পক্ষে কথা বলার কারণে কারাগারে বন্দী হয়ে আছে, যারা আল্লাহর দ্বীনের পথে কাজ করতে গিয়ে বন্দী হয়ে আছে, যদি আমরা তাদেরকে মুক্ত করতে না পারি, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদেহির কোনো পন্থা থাকবে না। আল্লাহর নবীর কাছে যখন আপনারা যাবেন, আমরা যাব, আল্লাহ নবী তাড়িয়ে দিবেন, সৌকান সৌকান তাড়িয়ে দিবেন। সেজন্য আমার এই কথাগুলো আসলে বের হচ্ছে না আজকে, কারণ আমি এখন দেখতে পাচ্ছি আমার ভাইরা সেই কারাগারে আছে 10-11টা বছর পর্যন্ত, 11 বছর 16 দিন পর্যন্ত যাদের সঙ্গে ছিলাম, তারা সুযোগ পেলেই ফোন করে। আপনারা হয়তো জানেন না, এই যে প্রথম ঈদ কাটালাম বাইরে, আমি প্রথম যখন আমি খাসি জবাই করলাম একটা, মনে পড়লো সেই বন্দীদের কথা। আমি তাড়াতাড়ি আমার ভাতিজাকে বললাম, দেখো তুমি এই গোশতগুলো ভুনা করো। এরপরে আপনারা জানেন নিজে সেই গোশত ভুনা করে তারপরে জেলখানায় গেছি, 2 মণ 2.5 মণ প্রায় হবে, নিয়ে গেলাম, নিজে গিয়ে দিলাম সেখানে। আলহামদুলিল্লাহ সেখানে জেলার সুপারকে আমি ধন্যবাদ জানাই, তারা আমাকে অত্যন্ত সম্মান করেছেন এবং পুরা মাংসটা ভিতরে তারা নিরাপদে পৌঁছে দিয়েছেন।
আমার প্রত্যেকটা মুহূর্তে মনে, কিন্তু আমি করবো কি? আমি নিজেও তো এখনো, আপনারা জানেন আমার উপরে এখনো নজরদারি করা হয়, আমি যেখানেই যাই। এই এনএসআই, তারপরে আরো কিছু লোক আছে, আমি নাম বলতেছি না, এরা খোঁজ খবর নেয়, রেকর্ড রাখে কোন কোন জায়গায় গেলাম, কে আমাকে দাওয়াত দিল। আপনারা কি বুঝতে পারছেন ঘটনাটা কি? এর মানে হচ্ছে তারা এখনো তালিকা করতে ব্যস্ত আছে এবং তারা আশাবাদী তাদের নেত্রী আবার আসবে, তারপরে এগুলো ধরে ধরে তারপরে আবার জেলে ঢুকাবে। এই আশা নিয়ে তারা আছে। যদি সত্যিকার বাঁচতে চান, যদি সত্যিকার দুনিয়ার আযাব থেকে বা আখিরাতের আযাব থেকে বাঁচতে চাই, কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে ভাইয়েরা কারাগার থেকে মুক্ত হয়েছেন, যে ভাইয়েরা কারাগার থেকে মুক্ত হয়েছেন, আমি তাদের সকলকে বলি, মনে রাখবেন, যদি আপনারা এখনো সচেতন না হন, আপনার এই আন্দোলনগুলোর সাথে ঐক্যবদ্ধ না হন, তাহলে দুনিয়াতেও আপনারা আবার ধরা খেয়ে যাবেন। আল্লাহ হেফাজত করুক। আমার বারবার মনে পড়ে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমার নিয়ামত প্রাপ্ত শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা আদায় না করো, লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু আমার নিয়ামত পাওয়ার পরে যে তোমরা ভুলে যাও, অকৃতজ্ঞ হয়ে যাও, ওই বন্দি ভাইদের কথা ভুলে গেছো, বের হয়ে গেছো, মাশাআল্লাহ স্ত্রী সন্তান নিয়ে বিয়ে শাদী করে একেবারে ব্যস্ত হয়ে গেছো, আর মনে করলা যে আমি তো বের হয়ে গেছি, ওদের স্মরণ করা কি দরকার? মনে রাখবেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হও, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ওই বন্দি ভাইদেরকে ভুলে যাও, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখবে আল্লাহর শাস্তি বড় কঠিন। সেজন্য একদিকে আমি আমার যে বন্দি ভাইয়েরা মুক্ত হয়েছেন তাদেরকে আহ্বান করব, এই ধরনের যখন প্রোগ্রাম হয়, যত ব্যস্ততা থাকুক না কেন, আপনি যখন জেলে ছিলেন তখন আপনার ব্যস্ততা কোথায় ছিল? আর আজকে আপনি ব্যস্ততার জন্য যে ভাইয়েরা এত কষ্ট করলো, কারাগারের গেটে গিয়ে যারা দিন রাত পড়েছিল, সেই ভাইদের সঙ্গে একটু সময় দেওয়ার সুযোগ হচ্ছে না। আপনি মহাব্যস্ত হয়ে গেছেন, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন আপনার ব্যস্ততা, আল্লাহ আপনার ব্যস্ততা দেখতে পাচ্ছেন। আর যেই ভাইয়েরা এখনো কারাগারে যান নাই, আপনারাও চিন্তা করবেন না, যদি আল্লাহ তাআলা পাকড়াও করেন, আল্লাহ যদি আপনি যদি দিনের জন্য এখনো সচেতন না হন, এই আহ্বানে সাড়া না দেন, ওনাদের সঙ্গে ঐক্যবদ্ধ না হই, তাহলে আমার ভয় হচ্ছে এরপরে জালিম যখন আল্লাহ তাআলা আমাদের উপর চাপিয়ে দেবেন, সেই জালিম কাউকে ছাড়বে না। আমি সরকারকে বলবো, এরকম ভাবে যে ছাত্র ভাইরা আন্দোলন করেছে, তোমাদেরকে বলবো, জেনে রাখো তোমাদের মধ্যে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার চক্রান্ত চলছে। মাদ্রাসার ছাত্রকে আলাদা করা হচ্ছে, আমাদের বন্দীদেরকে আলাদা করা হচ্ছে, তোমাদেরকে আমাদের থেকে দূরে সরানো হচ্ছে। এটা একটা গভীর চক্রান্ত। জেনে রাখো, নূরকে প্রথমে বিতর্কিত করা হয়েছে, এটা পরিকল্পিত ছিল। তাকে মোসাদের সঙ্গে বসানো, এরপরে তা প্রচার করা, এটা পরিকল্পিত ছিল, যাতে করে তাকে বিতর্কিত করলে পরে দেশের মানুষ তার সঙ্গে থাকবে না, এরপরে পিটানো হোক। এইভাবেই এক একজনকে এক একভাবে বিতর্কিত করা হবে, এক একজনকে বলা হবে উনি আসলেই জঙ্গি, ওরা আসলে অপরাধী। আমি আগেও বলেছিলাম, হাসিনার যুগে আমাদের নামে যত মামলা হয়েছিল সেইগুলো আমরা দাবি করেছি সবগুলো ভুয়া, মিথ্যাবাদী। আমি বারবার বলেছি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব ছিল না। এখনো বলি, যেই সমস্ত সাংবাদিক, যেই সমস্ত ডেইলি স্টার আর ভারতের ৫ চট্টগ্রাম প্রথম আলোর সাংবাদিকরা এগুলো সাজিয়েছিল, সেই সাংবাদিকগুলো আমি চ্যালেঞ্জ করেছি, আদালতে চ্যালেঞ্জ করেছি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব ছিল না, ছিল না, ছিল না। আমি আদালতের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, যদি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল থাকে এবং তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ত থাকে, আপনি প্রমাণ করতে পারেন, আমাকে জেলখানায় নেওয়ার প্রয়োজন নেই। জেলখানার চত্বরে একটা বড় ক্রেন লাগাবেন, উঁচু ক্রেন, তার সঙ্গে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখবেন, লটকিয়ে রাখবেন দিনকে দিন, যাতে বিশ্ববাসী যেন বুঝতে পারে, জানতে পারে জসিমউদ্দিন রহমানী আদালতে মিথ্যা চ্যালেঞ্জ করেছিল। আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে পারে নাই, বরং আদালত রাজীব হায়দার হত্যা মামলার রায়ের কপিতে লিখে দিয়েছে, 280-82 পৃষ্ঠায় দেখবেন পরিষ্কার লেখা আছে, আনসারুল্লাহ জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা বা গুরু বা সদস্য বলা হলেও আদালত, রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
পরিষ্কার লেখা আছে। এর পরেও দেখবেন এদেশের কতগুলো বামপন্থী রামপন্থী সাংবাদিক এখন লিখে যাচ্ছে জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের সভাপতি গুরু মুক্তমুখ। এটা কেন আপনাদেরকে বলছি আমি, জসিমউদ্দিন রহমানী কোনো চিন্তা নেই। খাসি যদি উপরে জবাই করে টানানো হয়, চামড়া নিচের মাথা নিচের দিকে উপরে দিয়ে সেই চিন্তা করে লাভ নেই। আমাদের মনে রাখতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ছেলেকে বলেছিলেন আব্দুল্লাহ বিন জুবাইরকে যে তুমি যদি হকের উপরে থাকো তাহলে লড়াই করে যাও, আর যদি মিথ্যা উপরে থাকো তুমি দুনিয়াতে ধ্বংস হলা, তোমার সঙ্গীদেরকে ধ্বংস করেছ, তুমি ধ্বংস হয়ে যাবে। লড়াই করলেন, শহীদ হলেন। আমাদের মনে রাখতে হবে যদি সত্যিকার অর্থে বাংলার জমিনে আমরা দিন কায়েম করতে চাই, বাংলার জমিনে যদি সত্যিকার অর্থে সাতেমে রাসূলদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে চাই, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে লড়াই করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে শুধু বক্তৃতা আর শুধু সেমিনার করে ক্ষান্ত হলে চলবে না। গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় শক্তিশালী আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে। ভাইরা আমার, মূলত আসলে আমার এখানে আজকে কথা আসছে না, বলতে পারছি না, কারণ আস্তে আস্তে আমি খুবই বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো যে বিষয়গুলো আমি বলতে চাই যে আমাদেরকে আসলে ঐক্যবদ্ধ হতে হবে। জালিমরা বিভিন্ন চক্রান্ত করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের মনে রাখতে হবে জালিমদের সেই চালে তাদের সেই ফাঁদে পা দিলে চলবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের প্রতিজ্ঞা করতে হবে যদি আমাদের ভাইদেরকে অবিলম্বে কারাগার থেকে মুক্ত না করা হয় তাহলে এমন আন্দোলন গড়ে তুলতে হবে, এমন বিপ্লব গড়ে তুলতে হবে যেন সমস্ত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আমরা নিজেরাই ক্ষমতা গিয়ে আমাদের ভাইদেরকে মুক্ত করে দিতে পারি। আমি সারা বাংলাদেশের যারা বন্দী আছে কারাগারে, সারা বাংলাদেশের কারাগারে যারা বন্দী আছে তাদের পরিবারকে বলবো, যদি সত্যিকার অর্থে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনকে সাহায্য করতে পারেন এবং শক্তিশালী হতে পারে, ইনশাআল্লাহ আফগানিস্তানে যেমন তালেবানরা কারাগারের গেট খুলে দিয়েছিল, জসিমউদ্দিন রহমানী নিজ দায়িত্বে সারা বাংলাদেশের কারাগারের জেলগুলো খুলে দেবেন ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সরকারকে বলছি, সাবধান হয়ে যান। আমাদের ত্যাগের উপর ভিত্তি করে, আমাদের রক্তের উপর ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছেন। আমরা জেলখানায় বলেছিলাম তোমাদেরকে মুক্ত করব অবিলম্বে। আজকে কারাগারে যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করুন। আপনাদের মামলা যেরকম খালাস করেছেন, আপনাদের মামলা যদি ভুয়া হয়ে থাকে, বানাওয়াট হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, মনে রাখবেন আমাদের মামলাগুলো মিথ্যা ছিল, ভুয়া ছিল, বানাওয়াট ছিল। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আপনাকেও লোহার খাঁচার ভিতরে ঢুকানো হয়েছিল, আপনাদেরকেও সাজা দেওয়া হয়েছিল। সাজা দেওয়া মানে হচ্ছে অপরাধ প্রমাণিত। যদিও হাসিনার আদালত আমরা বুঝি সাজানো মিথ্যা মামলাগুলো ছিল, আপনাদেরও মিথ্যা মামলা ছিল। আমি পরিষ্কার বলি, আপনাদের মামলা আমরা মনে করি মিথ্যা ছিল। আপনারা যেভাবে সেগুলোকে খালাস করে দিয়েছেন, মামলাগুলো বাতিল করে দিয়েছেন, বাংলাদেশের তাওহীদি জনতার যত মামলা রয়েছে সব মামলাগুলোকে বাতিল করে দিয়ে, খালাস করে দিয়ে সমস্ত বন্দী ভাইদেরকে মুক্ত করে ব্যবস্থা করে দিন। আর নতুবা আজকে আমি ঘোষণা করছি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচের থেকে এমন বিপ্লব শুরু হবে, বাংলাদেশের প্রত্যেকটা কারাগারের দরজা খুলে, ইট খুলে বন্দীদেরকে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কিছু বললেই বলে মব সৃষ্টি করেছে। ওনারা যদি আন্দোলন করে, ওনারা ভাঙচুর করে, তাহলে তাদের দোষ হয় না। আমরা কিছু বললেই কিছু মিডিয়া আছে এরা মব সৃষ্টি করছে, একটা মব শব্দ বের করেছে। এই মব শব্দ কেন বের করা হয়েছিল, কোন দিন বের করা আপনারা জানেন না। এই মব শব্দটা তৈরি করেছিল আমাদের একটা বিশেষ কারণে।
কালবেলা পত্রিকা আমরা ঘেরাও দেওয়ার কর্মসূচি দিয়েছিলাম। সেই সময় দেশের একজন উপদেষ্টা, যিনি মজলুমদের পক্ষ হয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় গেছেন, তিনি সর্বপ্রথম আমাদের বিরুদ্ধে মফসদার ব্যবহার করেছিল। সুতরাং মনে রাখতে হবে, আমরা যখন কোনো কথা বলি, আমরা যখন আমাদের দাবির পক্ষে আওয়াজ তুলি, তখন আমাদের পিছনে এনে সাইকেল লাগানো হয়, গোয়েন্দা বিভাগের লোকদেরকে বানানো হয়। আমি পরিষ্কার বলি, সারা বাংলাদেশে এখনো যারা আমাদের লেগে আছে তারা হাসিনার দোসর, হাসিনার চামচা, হাসিনার গোয়েন্দা। জেনে রাখবা, যখনই তোমরা কোন আমাদের পিছনে ষড়যন্ত্র করবে, আমরা তোমাদেরকে চিহ্নিত করে করে ইনশাআল্লাহ আবার তোমাদের বিচার করার জন্য প্রস্তুত হচ্ছি ইনশাআল্লাহ। যেভাবে জুলাই আগস্টে এই হাসিনার দোসরদেরকে বিচার করা হয়েছিল, ইনশাআল্লাহ তোমাদের বুঝে রাখতে হবে, এই দেশে আর কখনো হাসিনা ফিরতে পারবে না ইনশাআল্লাহ। তোমরা যদি সোজা হয়ে যাও তাহলে সোজা হও, আর যদি সোজা হতে না পারো, জেনে রাখবে এর পরের যে বিপ্লব শুরু হবে, তুফান শুরু হবে, সেই ইসলামের বিপ্লব, ইসলামের তুফান, ইনশাআল্লাহ সেই বিপ্লবের মাধ্যমে বিজয় এনে বাংলার ক্ষমতার মসনদ দখল করে তোমাদের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। কারাগারে সকল বন্দীদেরকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজকদেরকে, ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা কষ্ট করে এসেছেন। আমি মনে করছি আবারও বন্দী ভাইদেরকে, তোমরা সবর করো, ধৈর্য ধরো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের রাস্তা খুলে দিবেন, ইনশাআল্লাহ রাস্তা খুলে দিবেন। আল্লাহ মজলুমদের কান্দা শুনেন, মজলুমদের পক্ষে আল্লাহ সাহায্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।